বন্ধুরা, আজকের গল্প নন্দনবাবুর খোঁজ খবর। পুরো গল্পটা তোমরা আনন্দ করে মনোযোগ সহকারে দেখো। গল্পের শেষে তোমাদের জন্য সব মজার মজার প্রশ্ন আছে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পটা দেখা যাক। নন্দনবাবু ছোটবেলা থেকে খুব মেধাবী ছাত্র ছিলেন। শুধু পড়াশোনাতেই মেধাবী ছিলেন না, তিনি সকল বিষয়ে খুব পারদর্শী ছিলেন। তিনি একটি অফিসের খুব উচ্চ পদে চাকরি করতেন। তিনি অফিসের কাজ এতটাই মনোযোগ দিয়ে করতেন যে তার মধ্যে কোনোদিনও কোনো ফাঁকি থাকতো না। একদিন কি হলো জানো? এই যে রামকানাই বাবু, যে কেমন আছেন বলুন। হ্যাঁ বাবু, আমি ভালো আছি। আচ্ছা বাবু, একটা কথা বলি। আপনি তো কত বড় মাপের লোক, কিন্তু বাবু আপনি আমার মতন এত ছোট মাপের লোকের সাথে কত সম্মান দিয়ে কথা বলেন। আমি একজন এই অফিসের সাধারণ সিকিউরিটি গার্ডের কাজ করি, তবু আপনি রোজ অফিসে আসার পথে আমার খোঁজ নেন, আমার পরিবারের কথা জিজ্ঞাসা করেন। সত্যি আপনি আমার কাছে ভগবানের সমান। আরে না না রামকানাই বাবু, এত বলার কিছু নেই। একদিন নন্দনবাবু অফিসের কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে ছুটির টাইমটাও তিনি দেখতে ভুলে গেলেন। আজ অনেক দেরি হয়ে গেল, দেখি তো কটা বাজে। বাবা, এ তো অফিস ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে। আমার ঘরের দরজাও তো মনে হয় বন্ধ করে দিয়েছে ভুল করে, বুঝতে না পেরে বাইরে থেকে লক করে দিয়েছে। ভেবেছে বোধহয় আমি চলে গেছি। যা, তাহলে এখন বাড়ি যাব কি করে? ঠিক ওই সময় রামকানাই দরজা খুলে ভিতরে ঢুকলো। ওই দেখে নন্দনবাবু বললেন, আরে রামকানাই বাবু যে! বাবা, বাঁচালেন আমাকে। কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমি ঘরে আটকা পড়ে গেছি? আরে বাবু, আসলে প্রতিদিন আপনি অফিসে ঢোকার সময় আমায় হাত দেখান, আর ছুটির সময় আমার কাছে গিয়ে আমার পরিবারের সবাই কেমন আছে তা জিজ্ঞাসা করেন। কিন্তু আজকে আপনি অফিসে ঢোকার সময় আমাকে হাত দেখিয়েছিলেন, কিন্তু মনে করে দেখলাম ছুটির পর আপনি তো আজ আমার কাছে গিয়ে পরিবারের কারোর কথা জিজ্ঞাসা করেননি। তাই ভাবলাম আপনি বোধহয় আজ কাজে খুবই ব্যস্ত হয়ে পড়েছেন, আর ছুটির কথাই হয়তো ভুলে গেছেন। তাই আপনাকে খুঁজতে এসে দেখি আপনি ঘরে কাজে ব্যস্ত, আর আপনাকে বাইরে দিয়ে ভুলে আটকে দিয়ে চলে গেছে। রামকানাই বাবু, আজ আপনি না থাকলে আমি বাইরে বেরোতেই পারতাম না। সারা রাত আজ আমাকে অফিসেই আটকা পড়ে থাকতে হতো। তাহলে দেখলে তো বন্ধুরা, ভালো ব্যবহারের ফল। কখন কে কাজে আসে আগে থেকে তা কখনো বোঝা যায় না। তাই সবার সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত। এইবার বন্ধুরা, তোমাদের জন্য মজার দুটো প্রশ্ন আছে। বলো তো তোমরা, নন্দনবাবুর অফিসের সিকিউরিটি গার্ডের নাম কি? আর নন্দনবাবু অফিসে ঢোকার সময় সিকিউরিটি গার্ডকে কি দেখাতেন? এই প্রশ্ন দুটোর উত্তর কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু তোমরা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো, আর সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।